সবুজ কালার ঠিক রেখে কিভাবে আমি শাকভাজি করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক। শাকভাজি তো অনেকে অনেকভাবেই করে, আমি কিভাবে সবুজ কালার ঠিক রেখে শাকভাজি ঝটপট করে ফেলি সেটারই আজকে ভিডিও দেখাবো আপনাদেরকে। এই জন্য প্রথমে আমি কলমি শাক নিয়েছি এবং যতটুকু নরম ছিল ডাটা সেই পর্যন্ত নিয়েছি। নেওয়ার পর এই তো এইভাবে কাটিং বোর্ডে এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চিকন চিকন করে করবেন, যতটা চিকন করা যায়। তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা এক সাইডে রেখে দিলাম। অনেকেই আছে শাক বাছার সময় মোটা মোটা করে রেখে দেয় এবং সেগুলো সেদ্ধ করে শাকটা ভাজি করে। এইভাবে খেলে খুব একটা হেলদি না এবং খেতেও খুব একটা ভালো লাগে না। আমি যেভাবে করতেছি চিকন চিকন করে, এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন। আপনি শাক যদি পছন্দও না করেন, এইভাবে ভাজলে আপনি শাকের ফ্যান হয়ে যাবেন, এত বেশি মজা হয়। এই তোটা আমি পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। তারপর ইলেকট্রিক চুলার মধ্যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়েছি 3 চামচের মতো। তারপর এখানে শুকনো মরিচ দিয়েছি 2টা, দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি। একদম ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ দিয়েছি। সুন্দর লাগার জন্য এখানে আমি লাল ও সবুজ দুটোই অ্যাড করে দিয়েছি। আপনারা শুধু সবুজটাও অ্যাড করে দিতে পারেন। শুকনো মরিচ ও কাঁচামরিচের সংমিশ্রণে এই ভাজিটা করলে খেতে অনেক বেশি মজার লাগে। এই তো একটু সফট হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব লো হিটে আপনারা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে শাকের কুচি করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার হলেও শাক ভাজি করে দেখবেন যে আপনার প্লেটে শাক ভাজি থাকবে না। এত বেশি মজার হয় যে মাছ মাংস সবসময় খাওয়া হয়, কিন্তু শাক ভাজি যদি এইভাবে করা হয় দেখবেন শাক ভাজি দিয়ে আপনি 1 প্লেট ভাত খাবেন, এত বেশি মজা হয়। সবগুলো উপকরণ শাকের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী লবণ দিব। আপনারা যেভাবে লবণ পছন্দ করেন সেইভাবে কম বা বেশি দিতে পারেন। শাকের কালার সবুজ রাখার আরও একটা টিপস হলো, এখানে আমি কোনো প্রকারের ঢাকনা অ্যাড করব না ও পানিও অ্যাড করব না। এই পর্যায়ে আপনারা যদি ঢাকনা দিয়ে শাক ভাজিটা করেন তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এবং খুব একটা বেশি ভালো লাগবে না দেখতে। এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়াই আমি এইভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। আর সবুজ কালারটা একদমই সবুজই থাকবে। যে কোনো খাবার যদি দেখতে লোভনীয় হয় তাহলে তো খেতে মাশাআল্লাহ দুর্দান্ত হবে। অবশ্যই এইভাবে ঢাকনা ছাড়াই আপনি শাক ভাজি করে দেখবেন, সবুজ কালার একদম ঠিক থাকবে এবং কোনো প্রকারের পানি সেদ্ধ করার প্রয়োজন হবে না। এখানে অলরেডি শাকটা কুচি কুচি করে থাকার কারণে সেদ্ধ খুব সহজে হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে আমার শাক ভাজিটা এই পর্যায়ে একদমই হয়ে গিয়েছে। এটা আমি গরম গরম পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে যে কি মজার, একদম প্রাণ শান্তি করে দিবে। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।